হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি ভাবনা চিন্তা করছে তার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ড, 4 অফ কাপস, হেভি মিসিং এনার্জি। তোমার প্রিয় মানুষটি প্রচুর মিস করছে ফ্রেন্ড, তোমাকে প্রচুর মিস করছে এই ব্যক্তি। কেউ এই ব্যক্তিকে অফার করছে কিছু, তোমার প্রিয় মানুষটির সেদিকে তার কিন্তু কোনো রকম আন্তরিকতা নেই। কিন্তু যে জায়গাতে তোমার প্রিয় মানুষটি যে একটা শূন্যতা তৈরি হয়েছে, তোমার দুজনের সেপারেশন, নো কন্ট্যাক্টে রয়েছে, তোমার এই ব্যক্তির যে একটা শূন্যতা, ওই শূন্যতা কিভাবে ভরাবে তার কাছে উত্তর নেই। অপেক্ষা করছে যেন বড় কিছু পরিবর্তন হোক, সেই জায়গাতে পুরো উদাস হয়ে রয়েছে এই ব্যক্তি। কারোর উপরে কোনো ভরসা নেই, যদিও এতদিন ধরে কারোর উপর এই ব্যক্তির ভরসা ছিল, তার প্রতিও কোনো ভরসা নেই। তোমার প্রিয় মানুষটি যদি কাউকে খুবভাবে মানত, সেখানেও নেই, পুরোপুরি উদাস। এতটা মিসিং এনার্জি হতে পারে এই ব্যক্তি আজকে হয়তো এটার জন্য একটা হেভি এনার্জিতে বা ক্রাইং এনার্জিতে যেতে পারে, যেটা গতকাল রাতে তোমাদের হয়েছিল ফ্রেন্ড, যে তোমরা দেখেছ ডেথ অর রিবাথের কার্ড প্রথম এসেছিল, তো আজকেও এসেছে 4 অফ কাপস। 5 পোর্টাল রয়েছে, তো অবশ্যই ফ্রেন্ড সবই সারফেস হবে। এই ব্যক্তি হেভি মিস করছে, আজ রাতেও এই ব্যক্তি হেভি মিসিং এনার্জি তোমাকে সেন্ড করতে পারে, গতকাল যেমন হয়েছিল আজকেও এই ব্যক্তি খুবভাবে মিস করছে তোমাকে। ফার্স্ট কার্ডই হেভি মিসিং এনার্জি এবং খুবভাবে মানসিক চাপেও রয়েছে, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। তার জীবনটা মনে হচ্ছে এলোমেলো হয়ে গেছে, সে ভুল কোনো ডিসিশান নিয়েছিল। তার মনে হয়েছিল একটা সময় তুমি ভালো মানুষ নও, তোমার থেকে পালাতে হবে, কিন্তু এই ব্যক্তি পরে বুঝতে পারলো যে সে ভুল করে ফেলেছে, সে মানুষ চিনতেই পারেনি, কারণ এই সম্পর্ক ছিল আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের বাচ্চাও রয়েছে। এই ব্যক্তিকে প্রতি যে তোমার একটা লাভ ছিল, আনকন্ডিশনাল যে একটা লাভ ছিল, এই ব্যক্তি তখন সেটা বুঝতেই পারেনি, এ ম্যারিড আনম্যারিড সবার জন্য ফ্রেন্ড। তো তোমার প্রিয় মানুষটি না বুঝেই এই ব্যক্তি তোমার থেকে দূরে দূরে পালাতো, তোমার উপর রাগ ইগো দেখাতো। এই ব্যক্তি একটা এমন সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছিল তোমার উপরে, যাতে ওই ব্যক্তির দুর্ব্যবহারে তুমি বাধ্য হয়ে চলে যাও এবং সে কোনোদিন যেন তার নিজের কাছে ছোট না হতে পারে, সে যেন নিজেকে বোঝাতে পারে ওই ব্যক্তি নিজেই চলে গিয়েছে। কিন্তু এই ব্যক্তি পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করেছিল যাতে তুমি ওই জায়গা থেকে চলে যাও, এবং এখন সে বুঝতে পেরেছে যে ওই সম্পর্ক ছিল আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। তুমি কাকে কতটা ভালোবাসবে তার থেকে বড় কথা কি জানো তো ফ্রেন্ড, তোমাকে কে কতটা ভালোবাসবে, রেসপেক্ট করবে, তার উপর ডিপেন্ড করে। এই মানুষটি ভুল করেছে যে তুমি গিয়েছিলে ওই ব্যক্তির জীবনে, কি ইউনিভার্স ওই ব্যক্তির জীবনে তোমাকে দিয়েছিল যে আনকন্ডিশনাল লাভের একটা সম্পর্ক। বারবার এটা কিন্তু জীবনে আসে না, সূর্য একাধিক আকাশে থাকে না, চাঁদও একাধিক থাকে না, একটাই থাকে। মিস করে গেলে তোমাকে ওই তারা বা তোমাকে ওই ধূমকেতুর আলো নিয়ে বসে থাকতে হবে, ঠিক আছে? তো এইভাবে জীবন কাটবে, কিছু করার নেই। তুমি চলে যাওয়াতে এই ব্যক্তির জীবনে আরও হয়তো কেউ এসেছে, কিংবা এই ব্যক্তি অন্য জায়গায় ট্রাই করেছে, ওই ধরনের যে একটা মানসিক শান্তি, একটা হোমলি যে একটা ভাব, সেটা কারোর কাছে তোমার প্রিয় মানুষটি পায়নি এখন পর্যন্ত। তার জন্য হেভি মিসিং এনার্জি, আজ রাতেও এই এনার্জি তোমাকে হিট করবে। গতকাল রাতে তোমরা অনেকে জেগেছো, আজকের রাতেও হয়তো তোমরা অনেকে জাগতে চলেছো। হেভি বডি পেনও হতে পারে, প্রচুর বুকে ব্যথা এবং বডি পেন প্রচুর হবে। এতে তুমি শিওর থাকো ওই ব্যক্তি ক্রাইং এনার্জিতে রয়েছে, তোমাকে প্রচুর মিস করছে। বুকে যেন ব্যথা, তোমার মনে হবে তুমি সব রকম দিক দিয়ে ঠিক রয়েছো, অথচ একটা যেন
মানুষটির কথা প্রচুর মনে হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, তবে শিওর থাকো ওই ব্যক্তি প্রচুর মিস করছে, ক্রাইং এনার্জিতে রয়েছে এবং তোমার কথা তার প্রচুর মনে হচ্ছে। এ সম্পর্ক যে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এই ব্যক্তি খুব ভালো করে টের পাচ্ছে ফ্রেন্ড, খুব ভালো করে টের পাচ্ছে। তুমি তার জীবনের লাকি চার্ম ছিলে, তুমি থাকাতে তার অর্থনৈতিক একটা গ্রোথও এসেছিল এবং এই ব্যক্তিকে বাধ্য করেছিলে তুমি চেঞ্জ হতে। কিছু কিছু এই ব্যক্তির খারাপ কোনো দিকও রয়েছে যেটা হয়তো এই ব্যক্তির জন্য বিপজ্জনক, বা তার জীবনে অনেক ভুল সে করে যেত। তুমি তাকে শুধরাতে চেয়েছিলে, তুমি তাকে স্পিরিচুয়াল রাস্তায় আনতে চেয়েছিলে, বুঝিয়েছিলে জীবন সম্পর্কে, বাট ওই ব্যক্তি কোনোভাবে পাত্তা দেয়নি এবং তোমাকে কাঁদিয়ে ব্যক্তি এনজয় করতো প্রচুরভাবে। আর তোমার প্রিয় মানুষটির প্রচুর অহংকার ছিল, ইগো ছিল, আজও হয়তো অনেকখানি রয়েছে। ওই জিনিসগুলো ব্রেক হচ্ছে এই ব্যক্তির এবং হেলদি বাউন্ডারি সেট করে বর্তমান নিজেকে রাখার চেষ্টা। আশপাশে কোনো মানুষ এই ব্যক্তির নেই, কারণ আজ রাতে হেভি মিসিং এনার্জিতে তোমার প্রিয় মানুষটি রয়েছে এবং ক্রাইং এনার্জিতে রয়েছে, উদাস হয়ে রয়েছে, শূন্যতা, একাকিত্ব। এই একাকিত্ব এই ব্যক্তিকে অনেক বেশি ভাবাচ্ছে, অনেক বেশি ভাবাচ্ছে, প্রচুর মিস করছে ফ্রেন্ড, তোমাকে প্রচুর মিস করছে। আসতে পারছে না কারণ এই ব্যক্তি নিজের থেকে ব্যারিকেড বানিয়েছে এবং অনেকের ক্ষেত্রে ডিফারেন্সও থাকতে পারে বা কোনো না কোনো একটা বড় কোনো ঝামেলা তোমাদের মধ্যে হয়ে গেছে এবং দূরত্ব তৈরি হয়ে গেছে। সময়টাও অনেকটা ব্যবধান তৈরি করে দিয়েছে তোমার দুজনের মাঝে, সময়টাও অনেক পার করে গেছে, অনেকের 1.5 বছর 6 মাস এরকমও হয়ে গেছে, অনেকটা সময়, যার ফলে এই ব্যক্তি সাহস পাচ্ছে না যে তোমার কাছে কিভাবে রিটার্ন আসবে। তার মনে হয় যে আর হয়তো সেই সুযোগটা নেই, অনেক ব্যারিকেড তৈরি হয়ে গেছে, অনেক সমস্যা, এই ব্যক্তি চেয়েও আসতে পারছে না। তার মন বলে যে চলে যাওয়া যাক, কিন্তু কোথাও যেন তাকে বাধা তৈরি করছে, তার বিবেকও হতে পারে, তার মনে হচ্ছে যে এখানে সব শেষ হয়ে গেছে, যদি আবার সব কিছু ঠিক হয়ে যেত এমনই। এবং এই ব্যক্তি এখন যদি তুমি এই ব্যক্তিকে কোথাও দেখতে পাও সামনে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, দিনকে রাত, রাতকে দিন করে, সামনে যদি দেখতে পাও এই ব্যক্তির চোখের ভাব দেখলে বুঝে যাবে এই ব্যক্তি ভালো নেই, ব্যক্তি ভালো নেই, ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছে। এই যে মাইন্ড গেম খেলা, আজকে এই ব্যক্তির নিজের মাইন্ডই তার নিজের গেমে ফাঁসিয়েছে, কারণ এই ব্যক্তি আজ খুঁজে পাচ্ছে না। যে ধরনের মাইন্ড গেম খেলেছিল তোমার সঙ্গে, আদার্স মানুষের সঙ্গে, আজকে তার মস্তিষ্ক তারই কাছে শত্রু হয়ে গেছে, কারণ সে জানে যে কিভাবে মাইন্ড গেম খেলে সে মানুষকে কষ্ট দিয়েছে। আজ মনে হচ্ছে যে আমার মস্তিষ্ক সত্যি সৎ কাজ করে তো, সঠিক পরামর্শ দেয় তো। আজ নিজের মস্তিষ্কের উপরে নিজেরই ভরসা নেই, নিজের উপরই নিজের ভরসা নেই, ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছে। ভবিষ্যৎ সে মনে হচ্ছে যে সামনে সে নরক দেখতে পাচ্ছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? মানসিক বিশাল চাপের মধ্যে রয়েছে এবং দুশ্চিন্তা, পেন, অ্যালোন, এরকম ধরনের লো ভাইব্রেশনে এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের রাতে। এই যে দেখো এসব ওয়ান্স, প্রচুর ওভার থিঙ্কিং করছে আজ রাতে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করছে, যেটা হয়তো সারাদিন কম বেশি তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো যে হ্যাঁ কিছু তো একটা হচ্ছে, কিন্তু তোমরা রাতের দিকে আরও ভালো করে বুঝতে পারবে এই ব্যক্তির হাল কিভাবে চলছে। কারণ সারাদিন মানুষ যত যাই হোক পরিশ্রম করে বিজি থাকে, রাত হলে অ্যাকচুয়ালি তার নিজের ইমোশান বেরিয়ে আসে, কারণ তখন মস্তিষ্ক অলরেডি দুর্বল হয়ে যায় এবং হৃদয় জেগে যায়। তো ইমোশান তখনই সঠিক বলে যে সে কাকে চায়, আর সেই সময় ওভার থিঙ্কিং প্রচুর হতে থাকে। এই ব্যক্তির কথা তোমারও মনে হয় আর ওই ব্যক্তিরও প্রচুর মনে হয়। আজ রাতে তো অবশ্যই গতকালের রাতের মতোই হেভি এনার্জি হিট করতে চলেছে তোমাদেরকে, আজকেও একই সিচুয়েশান হবে কালকেরই মতো। এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও চাপের মধ্যে হতে পারে, তার বর্তমান অনেক টাকা পয়সার দরকার, হয়তো এই ব্যক্তি বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছে, বা এমনও হতে পারে যে টাকার জন্য বিকল্প কোনো পথ বা উপায় কোনো বের করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। কারণ হচ্ছে ভবিষ্যৎ সে ইনসিকিউর ফিল করছে, অর্থনৈতিক দিক দিয়ে কোথাও না কোথাও একটা চাপ তার বর্তমান চলছে। কেবল সম্পর্ক নয়, তুমি যখন ছিলে তার সব কিছু ব্যালেন্সে ছিল, যা তুমি চলে গেছো এই দুটো বিষয় বড় একটা ধাক্কার সম্মুখীন হয়ে গেছে। এক টাকা পয়সার দিক দিয়ে, আর এক হচ্ছে মানসিক অশান্তি। মানসিক শান্তি যদি থাকে জীবনে তুমি কিছু করতে পারবে, কারণ তোমার মস্তিষ্ক তোমার সঙ্গে থাকবে এবং তোমাকে সঠিক রাস্তা দেখাবে। মানসিক অশান্তি যদি থাকে তো সেখানে তুমি গ্রোথের কথা ভাবতেই পারবে না। এই ব্যক্তির ক্ষেত্রে না সেই রকম কিছু একটা চলছে এই সময়।
নিজেকে শান্তিতে রাখার সব রকম চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি। সব রকম মানে সব রকম চেষ্টা, যে কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, কিভাবে নিজের এই চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে এইভাবেই কতদিন চলবে তার, কিভাবে সেই সব কিছুকে ব্যালেন্স করবে। এমনটা হয় না ফ্রেন্ড, যে তোমার যেমন ধরে নাও যে হয়তো তুমি অনেক কষ্ট পেয়ে গেছো, এ বলেছে সে বলেছে, সে আঘাত দিয়ে দিয়েছে, তুমি সেগুলোতে রিয়্যাক্ট করনি কিংবা সেটা তোমার মনে থেকে যাচ্ছে, থাকতে থাকতে সেগুলো কি হয়, জমাট বাঁধতে থাকে এবং একটা কোনো হালকা কেউ কিছু বলে দিয়েছে তখন ওই জায়গাতে মনে হয় ব্লাস্ট হয়ে যায়, তাই না? তখন কিন্তু সামান্য কষ্টে বা সামান্য আঘাতে ওই যে জমে থাকা যে তোমার মধ্যে যে কষ্টগুলো সে কিন্তু পুরো বেরিয়ে আসতে থাকে। একই রকম কন্ডিশানই ব্যক্তির গতকালেও হয়েছে, আজকেও পর্যন্ত হচ্ছে। যে অনেক কিছু বিষয় ব্যক্তি তো জমিয়ে রেখেছিল, সেটাই তার বেরিয়ে আসছে যে তোমার সঙ্গে এই ধরনের ব্যবহারগুলো করা তার উচিত হয়নি। সে কতটা রং ডিসিশান নিয়েছে এবং তার পরিণামেই ব্যক্তির সাথে কি হচ্ছে, সব কিছু মিলেমিশে ব্যক্তি যেন একটা অস্বস্তি রকম পরিবেশে রয়েছে এবং নিজের পরিকল্পনাতে নিজের সিদ্ধান্তে আজকে নিজেই কষ্ট পাচ্ছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না ফ্রেন্ড। 4 অফ পেন্টাকেলস, ব্যালেন্স চাইছে তোমাকে, কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে ব্যক্তি ছাড়তে চায় না, কিন্তু উপায় নেই। তোমরা জিজ্ঞাসাও করেছো যে ব্যক্তি এতটা চায় তো আসে না কেন। এই ব্যক্তির মন চায়, আমাদের মনও তো অনেক কিছু চায়, কিন্তু আবার পারি করতে পরিস্থিতি, সিচুয়েশান আমাদের সেই ইচ্ছে, সেই স্বপ্নতে সাথ দেয় না। তুমি কাউকে ভালোবাসো, তুমি সহজে গিয়ে ডাইরেক্ট ওকে বলতেই পারবে না যে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো, কতটা ভালোবাসো। তোমার ভয় হতে থাকবে যে যদি এই ব্যক্তি রিজেক্ট করে দেয় কিংবা ওই ব্যক্তি যদি উল্টো কিছু ভাবতে থাকে, মস্তিষ্ক তোমাকে অন্য কিছু অপশান বা অন্য কোনো বিষয় তোমাকে বোঝাতে চাইবে, ঠিক আছে, যার ফলে মানুষ পিছিয়ে যায়। অনেকের ক্ষেত্রে অনেক ব্যারিকেড থাকে, অনেক ডিফারেন্স থাকে, যার ফলে প্রেম ভালোবাসা থাকা সত্ত্বেও পিছিয়ে যায়। সম্পর্কে এমন কিছু ধোঁকা বা চিটিং করে দিয়েছে, লজ্জায় আসতে পারে না, অথচ বুক ফেটে যায়, মুখটা ফুটতে পারে না, বা সে বলতেও পারে না এসে যে হ্যাঁ আমার এরকম হয়েছে ক্ষমা করে দাও, সেইটুকু যে সৎ মানসিকতাটাও আসে না। তো এর ফলে কি হয়, প্রেম তো থাকে, ভালোবাসা থাকে, ইচ্ছে থাকে, কিন্তু এই সকল কিছু কারণে অনেকে ফিরতে পারে না, দূরে থাকে, কষ্ট পেতে থাকে, কিন্তু আসতে পারে না। চার্মস কি বলছে আজ রাতে ফ্রেন্ড তোমাদের সম্পর্ক নিয়ে? অনেক কিছুই। আর তোমাদের অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি যদি কোনো ছোটোখাটো আশা ছিল সেও হয়নি, ম্যানিফেস্ট করেছিল সেও গিয়েছে হয়তো। আর এই ব্যক্তি অবশ্যই তোমাকে ভালোবাসে, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ অবশ্যই ফ্রেন্ড। ইমোশনাল এবং ফাইন্যান্সিয়াল কোনো লাকি চার্ম ছিল এই ব্যক্তির জীবনে, যেটা তার একদম পুরোপুরিভাবে উল্টে গিয়েছে বিষয়টি। এবং ইউনিয়নের তোমরা সাইন পাচ্ছ এই সময়, পালক প্রচুর দেখতে পাচ্ছ, ধূসর কালারে এবং হোয়াইট কালারের পালক দেখতে পাচ্ছ। এবং তোমরা হয়তো জোড়া হাঁস, জোড়া পাখি, মোটামুটি জোড়া জোড়া দেখতে পাচ্ছ এই সময়। আর বাটারফ্লাইও দেখতে পাচ্ছ, ছোট ছোট বাটারফ্লাই দেখতে পাচ্ছ। ইউনিয়ন তোমাদের হবে এবং ডবল ইউনিয়নের সাইন এসেছে ফ্রেন্ড। আর এটা অবশ্যই ইউনিয়ন। দেখো ফ্রেন্ড ইউনিয়ন অনেক রকম হয়, তো ইউনিয়নের সাইন এসেছে তো অবশ্যই ইউনিয়ন। অলরেডি তোমরা অনেকে জানিয়েছো তোমাদের কন্ট্যাক্ট হতে শুরু করে দিয়েছে, ফোন মেসেজ এসেছে, অনেকে তোমরা জানিয়েছো। এবং অনেকের অবশ্যই ফ্রেন্ড আসবে, ডিভাইন টাইমের ব্যাপার থাকে, আসবে। এই ব্যক্তির রিয়ালিটি অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, অনেক কিছু বিষয় ব্যক্তি বুঝতে পারছে নিজের সম্পর্কে, লাইফ সম্পর্কে, তার জীবনে কোথায় কি করলে জীবনটা একটা স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটবে সেই ভাবনাটাও এই ব্যক্তির রয়েছে। কিছু একটা ড্রামা চলছে এই ব্যক্তির জীবনে বর্তমান, যেটাতে কিন্তু এই ব্যক্তি হয়তো ফেঁসে রয়েছে কিংবা ক্লিয়ার করতে পারছে না, কোনো একটা ড্রামা চলছে। এই ব্যক্তি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে, তবে কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে কোথাও যাবে না। যদিও যায় তো দূরে কোথাও নয়, তো সামনে হয়তো কোথাও, বা হয়তো জবের জন্য কি বিজনেসের জন্য ট্রাভেল হয় যেমন করে সেটা হতে পারে। বাট বাইরে কোথাও যাওয়ার, এই যে টাকা পয়সা রিলেটেড কেন্দ্র করে ব্যক্তি বাইরে যেতে চায়, সেটা কিন্তু এই মুহূর্তে ব্যক্তির একদম পুরোপুরি প্ল্যানের বাইরে। ভাবনা চিন্তা করছে বাট অ্যাকশানে নেই। আর তুমি তার জীবনে একজন অবশ্যই গুরুত্বপূর্ণ স্টার, তো তোমাকে খুবভাবেই মিস করছে, তোমার ভ্যালু অ্যাকচুয়ালি বুঝতে পারছে।
এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছে অনেকে, এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ইউনিভার্স বোঝাচ্ছেন। আরও কি চলছে, এই যে তার নিজের যে একটা গ্রোথ কিভাবে হবে সেটার উপর ফোকাস করছে। অনেকেই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে, তোমার প্রিয় মানুষটি স্পিরিচুয়াল হচ্ছে, গুরুত্ব দিয়েছে নিজের উপরে। এবার মনে হচ্ছে যে হ্যাঁ, জীবনের ভ্যালু কী জিনিস বা কোথায় কি করা উচিত। আজকাল এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স থাকে, তুমি যদি সামনেই ব্যক্তিকে দেখো নীরব থাকে, কিছু যেন একটা ভেবে যাচ্ছে, কোনো কিছুর একটা উত্তর খোঁজার চেষ্টা করছে, চুপচাপ রয়েছে এই ব্যক্তি। কিং অফ কাপস, দ্য হারমিট ক্লিয়ারিফাই করছে, পুরো সাইলেন্স, চুপচাপ রয়েছে এই ব্যক্তি। আরও কি চলছে, সে জানে যে তুমি তার জীবনে থাকলে তার জীবনটা পুরো যেন একটা সেলিব্রেশনের মতো মনে হয়, সব কিছু ব্যালেন্সে থাকে। তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, অনেকে তোমরা স্পিরিচুয়ালও, ইউনিভার্সের উপর আস্থা রাখা কোনো একজন পাওয়ারফুল সোল তোমরা। তো এই ব্যক্তির জীবনে থাকলে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় ব্যক্তি, আর আজকে না থাকার জন্য পুরো অন্ধকার, তার এমনটাই ফিল করাচ্ছে, আর সেই জন্যই তোমাকে ছাড়তে ব্যক্তি চায় না। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। দ্য ডেভিল, তোমাদের অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাকও করছে। 13, 14 এই সংখ্যাটি তোমরা যদি বারবার দেখছো, বা 31, তো শিওর থাকো এই ব্যক্তির উপরে বা তোমার উপরে দুজনের কারোর না কারোর সঙ্গে ডেভিল অ্যাটাক হচ্ছে। এবং এই সময় ইউনিয়নের টাইম মানে ডেভিল অ্যাটাক কিন্তু প্রচুর হবে। হেভি এনার্জি তোমাকেও ফিল করাচ্ছে ফ্রেন্ড, আজ রাতে তোমরাও ফিল করবে গতকালের মতোই, প্রায় একই এনার্জি চলছে। গতকাল রাতে যেমন ছিল আজকেও প্রায় কিন্তু একই এনার্জি। এবং তুমি অনেক কিছু লেসন শিখেছো, তোমরা স্কুল, রাস্তা, বাস, সাইকেল, এই ধরনের বা স্কুল ব্যাগ নিয়েছো, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছ, কোনো নতুন ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, স্কুলের মাঠ, ক্লাসরুম, টিচারদের, তোমরা যে সময় পড়াশোনা করেছিলে যে টিচাররা ছিলেন তাদেরকে দেখছো, যে স্কুল হয়তো এখন বদলে গেছে, বাট তুমি আগে যে স্কুলটাতে ছিলে যেমন বিল্ডিংগুলো ছিল সব দেখতে পাচ্ছ একই সব কিছু। তো এগুলো তোমাকে কিন্তু দেখানো হচ্ছে ড্রিমে। স্কুলকে সব থেকে বেশি এই সময় দেখতে পাবে, খাতা পেন আর সাইকেল এইরকম মানে ড্রিমে দেখতে পাবে। তুমি শিওর থাকো যে একটা লেসন তোমার দুজনেই শিখছো এবং সেটা প্রায় শেষের দিকে, এবং তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি কবে আসবে, তোমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছো। মন মস্তিষ্কে প্রচুর ফাইট হতে থাকে, কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাবে, কোনো রাস্তা তোমার কাছে নেই, এবং তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে, তোমরা অনেকে চাও যে এই ব্যক্তি যদি না ফিরে অন্তত আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার সাজা যেন ওই ব্যক্তি পায়, তুমি শাস্তি যাও, নিজেকে ট্রান্সফর্ম করছো কিন্তু অতীতকে কোনোভাবেই ভুলতে পারছো না। তুমি নিজেকে বদলানোর জন্য আপ্রাণ চেষ্টা করছো যে এই ভার্সন থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে, সেই জন্য অনেকের ক্ষেত্রে তোমরা প্রায় রেড কালার বা হচ্ছে অরেঞ্জ কালারের তুমি প্রায় বিষয় কিন্তু দেখতে পাবে বা অ্যাট্রাক্ট করছে তোমাকে। রেড, অরেঞ্জ, গ্রিনও হতে পারে, তো গ্রিনটা একটু কম হবে, অরেঞ্জ এবং রেড এই দুটো কালার। তুমি হচ্ছে তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে, তার জন্যে কিন্তু তোমার মধ্যে তোমার প্রতি যে সেলফ লাভ, আনকন্ডিশনাল লাভে ধীরে ধীরে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ। নিজের ইমোশানকে আজকাল অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছ, আর মাঝে মাঝে প্রচুর ওভার অ্যাক্টিভও মনে হয়, এবং তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, ইউনিভার্স প্রেম দিলে তাহলে প্রেমিক বা প্রেমিকা কেন দিলে না ঠিকভাবে। এই যে আক্ষেপ তুমি ইউনিভার্সের কাছে বলছো যে যেটা আমাকে দিয়েছো তার যোগ্য পাত্র দিলে এতটা কষ্ট আমার জীবনে হতো না, তো সেটা কেন দিলে না, এই ক্ষোভটা রয়েছে। হয়তো তুমি মানুষটাকে চাও কিন্তু অ্যাকচুয়ালি তুমি যেমনটা চেয়েছিলে একদম এই ব্যক্তি 100% নয়। তোমার মনে হয় যে ব্যক্তিকে মেনে নিলেও কোথাও যেন একটা গ্যাপ থেকে যাবে, যে হার্টব্রেকগুলো দিয়েছে সেগুলোই হয়তো গ্যাপ হিসেবে থেকে যাবে, কারণ তুমি অলরেডি পাস্টে অনেক কষ্ট পেয়েছো। তুমি আশা করেছিলে যে একটা মানুষের কাছে থাকবে যে তোমাকে বুঝবে, বাট এই ব্যক্তি অনেক বেশি তোমাকে হয়তো থার্ড পার্টিকে কেন্দ্র করে, থার্ড পার্টি আদার্স কেউ হতে পারে ফ্রেন্ড, তার ফ্যামিলি, কোনো লাভার্স, হাজব্যান্ড, ওয়াইফ, থার্ড পার্টি কাউকে কেন্দ্র করে তোমাকে প্রচুর পেন দিয়েছে, যেটা তুমি ভুলতেই পারছো না। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে কনফিউশনে রয়েছে ব্যক্তি, এই তো অবস্থা দেখো ফ্রেন্ড। আজ রাতেও আবারও বলছি ফ্রেন্ড, গতকালে রাতের মতোই ক্রাইং এনার্জি থাকছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে, তোমার জন্য শান্তি, ব্যালেন্স আনার চেষ্টা করবে। সম্পর্কের জন্য
সেটাই খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি আজকের রাতে যে এনার্জি ফ্রেন্ড, সে কোনো ডিসিশানেই নেই, অ্যাকচুয়ালি ডিসিশানেই নেই। তোমাকে ধরে নিতে হবে বেশ চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, একটা পেনফুল অবস্থাতে রয়েছে, তবে ডিসিশান নেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই। এই রকম যদি থাকে কি ডিসিশান নেবে মানুষ? আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নিজেকে ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করো এবং ইমোশানকেও ব্যালেন্স করো। আর তুমি এতটা ক্যাদ করে রেখো না নিজেকে, তুমিও ওপেন আপ হও মানুষের কাছে, নিজের ইমোশানকে দেখাবে না, বাট মেলামেশা করার চেষ্টা করো। নতুন নতুন তুমি স্মৃতি তৈরি করো, কিছু নতুন ক্রিয়েট করো, শেখো লেসন, ঠিক আছে? এইভাবে নিজেকে বন্দি রাখবে না। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি আজকে এবং তুমি দুজনেই চাইছো একে অপরকে কাছে পেতে, দুজনেরই স্বপ্ন দুজনে মিলে হ্যাপি ফ্যামিলি তৈরি করো, কিন্তু দুজনের মতো করে রেখেছো, পুরো ক্যাদ করে। একে অপরের এনার্জিকে তোমরা টেলিপ্যাথিক্যালিভাবে ফিল করছো, তোমরা অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না, বাট দুজনের স্বপ্ন একটাই, প্রায় একই এনার্জিতে আজকের রাতে তোমরা রয়েছো। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।